আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন ওয়া আসফাকুম বিল বানিন। তবে কি তিনি আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার মধ্য থেকে কন্যা নিজের জন্য গ্রহণ করে নিয়েছেন এবং তোমাদেরকে বাছাই করে দিয়েছেন পুত্র সন্তানের জন্য। এই আয়াতে মুশরিকদের আকীদার কথা তুলে ধরা হয়েছে। মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ হিসাবেই মানত, আল্লাহকে খালেক মালেক হিসাবে মানত, আসমান জমিনের স্রষ্টা হিসাবে মানত। জমিনকে আল্লাহ বানিয়ে আমাদের জন্য বিছানা বানিয়েছেন এটাও তারা মানত। সকল প্রাণীকুল আল্লাহ তাআলা সৃষ্টি এটাও তারা মানত। এবং আল্লাহ তাআলা নৌযান বানিয়েছেন, তারপরে স্থলযান বানিয়েছেন, আমাদের জন্য উট খচ্চর ঘোড়াগুলোকে যানবাহন বানিয়েছেন, সব কিছু তারা বিশ্বাস করত। কিন্তু তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা হিসাবে মানত, মনে করত ফেরেশতারা কি আল্লাহর মেয়ে, আল্লাহর মেয়ে হলো ফেরেশতারা। আল্লাহ তাআলা বলছেন যে কি চমৎকার কথা, যে তোমরা আমি যা সৃষ্টি করেছি তার মধ্য থেকে কন্যাকে তোমরা আমার জন্য নির্ধারণ করেছ, আর তোমাদের জন্য নির্ধারণ করেছ ছেলেদেরকে, পুত্র সন্তান। তার মানে কাফেররা কন্যা সন্তানকে পছন্দ করত না। কন্যা সন্তান হলে কাফেররা জীবন্ত পুঁতে ফেলে দিত এবং তারা কন্যা সন্তানের পিতা হয়ে পৃথিবীতে বেঁচে থাকা এটা তারা লজ্জাজনক মনে করত। যারা মেয়ে সন্তান পাওয়ার পরে অখুশি হয় তাদের ভিতরে মুশরিকদের চরিত্র আছে। তাদের মধ্যে কি আছে? মুশরিকদের খাসলাত আছে, যারা মেয়ে সন্তান হওয়ার পরে অখুশি হয়। কারণ আল্লাহ বলছেন ছেলে দিলেও আমি দেই, মেয়ে দিলেও আমি দেই, সন্তান না দিলেও আমি দেই, উভয়টা দিলেও আমি দেই। তো সুতরাং ছেলেও আমি দিছি, মেয়েও আমি দিছি। তোমাকে কেন ছেলে দিলাম, কেন মেয়ে দিলাম, কিংবা তোমাকে কেন নিঃসন্তান রাখলাম, কিংবা তোমাকে উভয়টা দিলাম, এর সব কিছু কল্যাণ অকল্যাণ কার কাছে? আল্লাহ জানে। তা মুশরিকরা নিজেদের জন্য ছেলে সন্তান পছন্দ করত, মেয়ে সন্তান পছন্দ করত না। অথচ তারা কন্যা সন্তান ফেরেশতাদেরকে কি মনে করত? আল্লাহর কন্যা হিসাবে ব্যবহার করত। তা আল্লাহ তাআলা বলছেন আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাত, আমি যা সৃষ্টি করেছি তার মধ্য থেকে নিজেদের জন্য কন্যাকে, তার মধ্য থেকে কন্যা নিজের জন্য গ্রহণ করতে তোমরা কি করেছো? অস্বীকার করেছো, বাছাই করেছো আমার জন্য কন্যা সন্তানকে। ও আসফাকুম বিল বানিন, এবং নিজেদের জন্য রেখেছো কোনটা? পুত্র সন্তানকে। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسَوَّدًا وَهُوَ كَظِيمٌ। অথচ তাদের কাউকে যখন সুসংবাদ দেওয়া হয় সে সম্পর্কে যা দৃষ্টান্ত সে বর্ণনা করেছে দয়াময় আল্লাহর জন্য, তখন তার মুখমণ্ডল কালিমা লিপ্ত হয়ে যায় এবং সে দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যেটা আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছে, ওই জিনিসটার সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হয়, দল্লা ওয়াজহাহু, তাদের চেহারাটা কি? ওয়াজহুন মানে চেহারা, তাদের চেহারাটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। তার মানে কি? মেয়ে সন্তানের, তাদের দুনিয়াতে মেয়ে সন্তান হবে এই সংবাদ দিলে তাদের চেহারাটা মলিন হয়ে যায়। অহুয়া কাজিম, এবং তারা ক্ষুব্ধ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায় যে আমার মেয়ে সন্তান হলো। মেয়ে সন্তান হলো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরেক জায়গায় বলছেন ওয়াইজা বুশিরা আহাদুম বিল উনসা জাল্লা ওয়াজহাহু মুসাওয়াদা ওয়া হুয়া কাজিম, যখন তাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো
তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত এবং তারা কি হয়ে যেত? ক্ষুব্ধ হয়ে যেত। আমাদের এই সমাজে এই এখনকার যুগে এসেও, এখনকার সময় এসেও মেয়ে সন্তান হওয়ার কারণে স্ত্রীকে ছেড়ে দেয়, এমন ঘটনা আছে না নাই? আছে। মেয়ে সন্তান হওয়ার কারণে মেয়েরে বাপের বাড়িতে নিয়ে রেখে আসে, আর নিয়ে আসে না। কিংবা মেয়ে সন্তান হওয়ার কারণে বউয়ের সাথে সম্পর্কই ছিন্ন করে ফেলে। মেয়ে সন্তান হওয়ার কারণে মানুষকে বলে না যে একটা সন্তান হয়েছে, মানুষকে বলে না। মানুষ জিজ্ঞেস করে, কি ব্যাপার, শুনলাম ভাই আপনার বাচ্চা হবে, তা কই আপনি তো কিছু জানালেন না? না ভাই, কি আর জানাবো, মেয়ে হয়েছে তো এই জন্য আর জানাইনি, এজন্য আর কি জানাইনি। তো এই বাল্লা ওয়াজহাহু মুসাওয়াদা ওয়া কাযীব, যারা মেয়ে সন্তান হলে যাদের চেহারা মলিন হয়ে যায়, যারা ক্ষুব্ধ হয়ে যায়, যারা রাগান্বিত হয়, যারা মনে মনে রাগ করে, যারা স্ত্রীর উপরে গুসা হয়, রাগ হয়, কিংবা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করে, মনে করতে হবে তারা মুখে কালিমা পড়লেও তাদের অন্তরের মধ্যে নেফাকি আছে এবং মুশরিকদের চরিত্র তাদের অন্তরের মধ্যে কি আছে। আল্লাহ তাআলা আমার ভালো জানেন, কোনটা দিলে আমার ভালো হবে এটা আমার মা বাবা ভালো জানেন না, আমার আল্লাহ ভালো জান। আমার আল্লাহ ভালো জানে। সুতরাং আমার কন্যা দিলে আমার জন্য কল্যাণ হবে না আমাকে ছেলে দিলে আমার জন্য কল্যাণ হবে, এটা আল্লাহই ভালো জানেন। বহু মানুষ ছেলে সন্তানের বাপ হয়েছে, কিন্তু দেখা গেছে ছেলের হাতে মাইর খাইতে খাইতে বাপে মাপসে কুল পায় না। অথচ এই ছেলের জন্যই বাবা রাত দিন পরিশ্রম করেছে, এই ছেলের জন্যই আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, ছেলে হওয়ার আনন্দের চোটে এই করেছে সেই করেছে। দেখা যাচ্ছে যে সেই ছেলেই বাবার উপরে নির্যাতন করে, আর মেয়ের জন্য কোনো আনন্দ করেনি। মেয়ে হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, মেয়ে হয়েছে, কোনো গুরুত্ব দেয়নি, মেয়ের পড়ালেখার ব্যাপারেও গুরুত্ব দেয়নি, কোনো রকম একটা ছেলের সাথে পাত্রস্থ করেছে। এক সময় দেখা গেছে বৃদ্ধ বয়সে সেই যেই মেয়েকে অবহেলা করেছে, যেই মেয়ের প্রতি কোনো গুরুত্বই দেয়নি, যেই মেয়ের জন্মে গ্রহণে বাপমা খুশিও হয়নি, পরিণতি বয়সে বার্ধক্য অবস্থায় গিয়ে ওই মেয়েটাই বাবা মায়ের জন্য কি কাজে লেগেছে। এজন্য সন্তান কালো হোক পরিষ্কার হোক, ভালো হোক আর খারাপ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, সব ব্যাপারে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনোভাবেই অসন্তুষ্ট হওয়া যাবে না, এবং অসন্তুষ্ট হওয়া মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের ব্যাপারে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে অখুশি হওয়া। ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক কিংবা সন্তান না হোক, কোনো ব্যাপারে অখুশি হওয়া মানে আল্লাহ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর বিরুদ্ধে কি অবস্থান নেওয়া। আওয়ামান ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, তবে কি সে আল্লাহর অংশ হতে পারে যে লালিত পালিত হয় অলংকারাদির মধ্যে? এখানে আল্লাহ তাআলা বলছেন মেয়েরা তো দুর্বল, মেয়েরাও অলংকারাদি পরে, অলংকারাদি পরে, গয়নাগাটি পরে, এগুলো পরতে তারা ভালোবাসে। তা যারা গয়নাগাটি পরে, যারা অলংকারাদি পরে, তারা কি কখনো আল্লাহ তাআলার অংশ হতে পারে? কখনো পারে না। আল্লাহ তাআলা এটাই প্রশ্ন করেছেন। ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশাহিদু খালাকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, আর তারা সাব্যস্ত করেছে ফেরেশতাদেরকে যারা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নারী, তারা কি প্রত্যক্ষ করেছে তাদের ফেরেশতাদের সৃষ্টি? অবিলম্বে তাদের দাবি লিপিবদ্ধ করে নেওয়া হবে এবং তাদেরকে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা বলছেন যে যেটা ইবাদুর রহমান মানে রহমানের যে বান্দা,
সেই বান্দাকে তারা নারী সাব্যস্ত করেছে। তারা ফেরেশতারা কারা? ইবাদুর রহমান, আল্লাহর কি বান্দা, আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামদেরকে তারা কি করেছে? নারী সাব্যস্ত করেছে। এবং কি আশাহিদু খালাকাহুম, আল্লাহ তাআলা বলছেন তারা কি তাদের সৃষ্টিকে কি প্রত্যক্ষ করেছে? অর্থাৎ তারা কি জানে ফেরেশতারা নারী না পুরুষ? তারা কি ফেরেশতাদেরকে দেখেছে? না আমি সৃষ্টি করার সময় তারা সেখানে উপস্থিত ছিল? তাহলে তারা কিছুই জানে না, অথচ তারা ফেরেশতাদেরকে নারী হিসাবে সাব্যস্ত করেছে। সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, অনতিবিলম্বে অতি তাড়াতাড়ি তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তার মানে তারা মরে গেলে তারা যে মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথার উপরে তাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। তাহলে ফেরেশতারা আমাদের কি, আমরা কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপর। ফেরেশতার উপর কিভাবে ঈমান এনেছি? ফেরেশতারা আল্লাহ তাআলার গোলাম, ইবাদুর রহমান, আল্লাহ তাআলার সৃষ্টি। তারা নারী না পুরুষ আমরা জানি না, তারা নারীও না পুরুষও না, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা তাদেরকে যে কাজের জন্য বানিয়েছেন, যা হুকুম দিচ্ছেন, যা নির্দেশ দিচ্ছেন, আল্লাহর নির্দেশ তারা কি করছে? ফলো করছে। তারা আল্লাহর নির্দেশ মানছে। এই ফেরেশতাদের উপরে এতটুকু ঈমান আনা। আর কাফেররা ফেরেশতাদের কি মনে করে? নারী মনে করে, এবং এটা আল্লাহর কন্যা। আল্লাহর কি কন্যা? এরা মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন। তারপরে কি মালাইকাতি, তারপরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর। আল্লাহর কিতাবের উপরে ঈমান আনা। আল্লাহর কিতাবের উপরে ঈমান আনা এক জিনিস, আর কিতাব মানা আরেক জিনিস। এখন আমরা ইনজিল শরীফ আল্লাহর কিতাব, ইনজিল কি আল্লাহর কিতাব, কিন্তু ইনজিল কি আমরা মানি না, কারণ ইনজিল রহিত হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন আসার পরে ইতিপূর্বের যত আসমানি কিতাব ছিল, সমস্ত আসমানি কিতাব কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। সেগুলোর আইন আর এখন বলবৎ নেই। এখন শুধু কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের আইন চলবে। কিন্তু তাওরাত আল্লাহর কিতাব, ইহুদিরা যেটা মানে, ইহুদিরা যেটাকে মানে অনুসরণ করতে চায়, ওগুলো তো বিকৃত হয়ে গেছে। তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, অন্যান্য আসমানের থেকে যাবতীর্ণ হয়েছে সবগুলো আল্লাহর কিতাব। এর উপরে আমরা ঈমান আনি। এর উপরে কি আমরা ঈমান আনি, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু কাফেররা, যারা খ্রিস্টানরা, তারা কোরআনের উপরে ঈমান আনে না। ওরা কোরআনকে কি করে না? বিশ্বাস করে না। ওরা যদি কোরআনকে বিশ্বাস করতো তাহলে আর ওরা কাফের থাকতো না, খ্রিস্টান থাকতো না। ইহুদিরা কোরআনের উপরে বিশ্বাস করে না। কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি, যত রসুল দুনিয়ায় এসেছেন সমস্ত রসুলের প্রতি কি করি? ঈমান আনি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মানুষের ভাগ্যে ভালো এবং মন্দ যা কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি অসুস্থ হলে অসুস্থতা কে দেন? আল্লাহ দেন। আমি সুস্থ হলে সুস্থতা কে দেন? আল্লাহ দেন। আমার সন্তান দিলে কে দেন? না দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা ব্যাপারে তকদিরের উপরে বিশ্বাস করা, এটা ভালো মন্দ সব কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এগুলো বিশ্বাস করা। তা আল্লাহ তাআলা, আমরা ফেরেশতাদের উপরে ঈমান আনি। وقالوا لو نشاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون। আর তারা বলে, দয়াময় আল্লাহ যদি চাইতেন যে আমরা তাদের পূজা না করি, তবে আমরা তাদের পূজা করতাম না। এদের সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো শুধুমাত্র অনুমান নির্ভর কথা বলে। তারা ফেরেশতাদের পূজা করত। মুশরিকরা কার পূজা করত? ফেরেশতাদের পূজা করত। তারা বলতো, তাদের দাবি হলো, আল্লাহ তাআলা যদি না চাইতেন, আল্লাহ তাআলা যদি না চাইতেন, তাহলে আমরা পূজা করতাম না। তা আমরা যে পূজা করি, আল্লাহ আমাদেরকে বাধা দেন না। আল্লাহ কি
আমাদেরকে বাধা দেন না। আমরা যে ফেরেশতাদের পূজা করি, আল্লাহ যদি এটা না চাইতেন তাহলে আমাদের গজব দিতেন, আমাদেরকে অসুস্থতা দিতেন, কিংবা আমরা পূজা করতে উপাসনায় যাচ্ছি আমাদের রাস্তার মধ্যে আমাদেরকে বাধা দিয়ে দিতেন। সুতরাং আল্লাহ যেহেতু দেন না, তার মানে কি আল্লাহ আমাদের এই কাজের উপরে কি আছে? খুশি আছে। এই কাজের উপরে কি আছে? খুশি আছে। এগুলোর মুশরিকদের কথা। কার কথা? মুশরিকদের কথা। আমাদের দেশের মুশরিকরা যেরকম বলে না যে আল্লাহ যদি আমরা যে পীর সাহেবের কাছে ছেলে চাই, যদি পীর সাহেব ছেলে দিতে না পারেন, যদি আল্লাহ না দিতে পারতেন, তাহলে আমরা চাইলে ছেলে হয় কেন? আমরা চাইলে ছেলে হয় কেন? আমরা মাজারে কোনো কিছু দিলেই তো দেখি সেটা আমাদের হয়ে যায়, হয় কেন? তার মানে কি পীর সাহেব হুজুরের কোনো ক্ষমতা আছে? কোনো মানুষ মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা আছে, এটা বিশ্বাস করলে কি ঈমান থাকবে? না সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। কোনো ক্ষমতা নেই। ইভেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আলমে বারজাখ থেকে আমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারবেন না। এটা হলো ঈমান। কারণ ওনারা পরকালীন জীবনে চলে গেছে। মরার পরে আল্লাহ তাআলা যদি চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসরের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু দুনিয়ায় আমরা কোনো বিপদে পড়ে গেছি, মানুষ পায়ে উষ্টা খাইলে কি বলে? ইয়া আলী। দেখবেন কোনো একটা বোঝা উঠানোর সময় বলে কি? ইয়া আলী বলে বোঝা উঠায় না? কাঠ যখন গাড়ির উপরে উঠায় তখন কি বলে? ইয়া আলী। এটা বলা কি শিরক? এটা বলা কি? এই কথাটা আসছে মূলত শিয়াদের থেকে। শিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে যতটুকু না স্মরণ করে, এর থেকে বেশি স্মরণ করে কাকে? আলীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য ওরা কাজের সময় ইয়া আলী বললে ওদের গায়ে যেন শক্তি এসে যায়। এগুলো হলো শিরক। এখন মুশরিকরা যখন শিরিক করে তখন তারা এই কথা বলে যে যদি এটা না হতো, আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে হয় কেন? তাহলে কি? এটা হলো মুশরিকদের কথা। এটা কাদের কথা? মুশরিকদের কথা। আল্লাহর ওলি যদি কিছু করতে না পারেন, কবর থেকে যদি কিছু করতে না পারেন, তাহলে আমরা বললে আমাদের সে কাজ হয় কেন? তার মানে কি আল্লাহ করেন না ওই কবরওয়ালা করেন? আল্লাহ করেন, কিন্তু ওদের আকীদা কি? কবরওয়ালা করে। কেরা করে? এটা হলো শিরক, এটা মুশরিক। এরা কি? কালিমা পড়লেও এরা কি? মুশরিক। সুতরাং কালিমা পড়লেই যে সবাই মুসলমান এমনটা নয়। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। আমি কি তাদেরকে ইতিপূর্বে তাদের ফেরেশতাদের পূজা করার সপক্ষে কোনো কিতাব নাজিল করে দিয়েছিলাম? কিতাব দিয়েছিলাম, অতএব তারা তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছে। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা যখন বলছেন আমি যে ফেরেশতাদের পূজা করি, যদি আল্লাহ পছন্দ না করতেন তাহলে তা আমরা করতে পারতাম না। তা আল্লাহ তাআলা বলছেন আমি কি ইতিপূর্বে কোনো কিতাব তাদেরকে দিয়েছি যে ফেরেশতাদের পূজা করার সপক্ষে যেই কিতাবে কোনো দলিল আছে, এমন কিতাব কি আমি তাদেরকে দিয়েছি? যেই কিতাবটা তারা আঁকড়ে ধরে আছে, যে আমি ওই কিতাবের উপরে আমল করছি, আমি ওই কিতাবের উপরে কি করছি? আমল করছি। তা সুতরাং এগুলো হলো মুশরিকদের কথা। কার কথা? পৃথিবীতে আমি এই গত ২-৩ দিন আগে, আগেও দেখছি, ২-৩ দিন আগে দেখলাম পৃথিবীতে একটা ধর্ম আছে, ঈসাই ধর্ম। কি ধর্ম? ঈসাই ধর্ম মানে খ্রিস্টান ধর্ম না। এই ধর্মটা হলো শয়তানের পূজা করে এরা। এরা শয়তানকে কি বলে? পূজা করে, এবং শয়তানকে সর্বশক্তি হিসাবে তারা মানে, এবং এরা শয়তানেদের শয়তানের পূজা করে। এদের বক্তব্য কি? আল্লাহ তাআলা আদমকে সিজদা দিতে বলেছিলেন শয়তানকে। শয়তান সিজদা দেয়নি কেন? তাদের দলিল হলো শয়তান আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এই আল্লাহর অধিকারটা তারা আদমকে দিতে চায়নি। শয়তান আল্লাহর অধিকার আদমকে দিতে চায়নি। আল্লাহকে সে এত গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে এবং আল্লাহকে এত মহাব্বত করে, আল্লাহর এত আনুগত্য করে, যে আল্লাহ অর্ডার করেছে শয়তানকে আদমকে সিজদা দিতে, কিন্তু তারপরেও সে রাজি হয়নি যে না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেব না।
এজন্য তারা মনে করে শয়তান হলো ওই শয়তানের কি একটা নাম যেন আছে, ওই এর মধ্যে ওদের আলাদা কিতাবও আছে। ওদের দাবি হলো যে শয়তান মূলত প্রকৃত ইমানদার। প্রকৃত কি ইমানদার, কারণ শয়তান চায়নি যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি। এইটা হলো শয়তানের সব থেকে বড় বৈশিষ্ট্য। এই ধর্মের মানুষ আছে, এই ধর্মের মানুষ আছে যুগ যুগ ধরে, এবং এই ধর্মের মানুষ এই ধর্মে কেউ নতুনভাবে প্রবেশ করতে পারে না। যেমন ইসলাম কবুল করতে পারে, খ্রিস্টান ধর্ম কবুল করতে পারে, হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে, এই ধর্মে বাইরের কোনো মানুষ গ্রহণ করতে পারে না, একমাত্র সেই ধর্মের সেই গোত্রের লোক ছাড়া। এজন্য তারা তাদের সন্তানাদিদেরকে শুধুমাত্র তাদের গোত্রেই বিবাহ দেয়, দিয়ে তাদের অনুসারী বাড়ায়। বাইরের কোনো লোক ওই ধর্ম গ্রহণ করে তাদের ধর্ম গ্রহণ করতে পারে না। কোন কোন দেশে আছে আমি নেটে দেখছিলাম এই বিভিন্ন ধর্মর ব্যাপারে। এখন এই ধরনের যুক্তি যারা উপস্থাপন করে তারা কি? তারা হলো শয়তান। তারা কি? মনে রাখতে হবে, কোরআন এবং হাদিসের দলিলের বাইরে কোনো যুক্তি গ্রহণ করা যাবে না। কোরআন এবং হাদিসের বাইরে কোনো যুক্তি গ্রহণ করা যাবে না। যারা দলিল ছাড়া কোনো যুক্তি দিয়ে দিনকে মানতে চায়, মনে করতে তারা হলো ধোঁকাবাজ এবং তারা ভুলের মধ্যে আছে। এই যে কি সুন্দর যুক্তি ওদের। বাল ক্বালু ইন ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতি ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন। বরং তারা বলে আমরা তো পেয়েছি আমাদের পিতৃপুরুষদেরকে একটি পন্থার উপর, এবং আমরা তো তাদের পদাঙ্কই অনুসরণ করছি। এখানে বলছে সমস্ত কাফের মুশরিকদের একটা দলিল, সমস্ত কাফের মুশরিকদের কি একটা দলিল, আর গুমরা মুসলমান যারা আছে, পথভ্রষ্ট মুসলমান যারা আছে, তাদেরও সেই একটাই দলিল। কি সেই দলিলটা? হলো ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটা পন্থার উপরে পেয়েছি। আমরা আমাদের পিতৃপুরুষদেরকে কি একটা পন্থার উপরে পেয়েছি। এটা হলো তাদের দলিল, এটা তাদের কি দলিল। কয়েকদিন আগে একটা, গতকালকে মনে একটা দিন গেছে, কি দিন বন্ধ গেছে না গতকাল? দিন কি দিন গেছে? ওই দিন, ওই গতকালকে যে দিনটা গেছে সেই দিনটা হলো এই সাহার সম্বা না কি জানো, দাঁড়ান আমি বের করছি কি দিনটা জানো। গতকালকে আমি এটা একটা লেখাও দিয়েছি, এই আখিরি চাহার সোমবার। গতকালকে আখিরি চাহার সোমবার। আখিরি চাহার সোমবার কি? যার উপরে কোরআন হাদিসের কোনো দলিল নেই, অথচ এই দিনটার উপরে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সরকারি ছুটি চলে। এখন এই চাহার সোমবার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই বুধবারের দিন উনি নাকি সুস্থ হয়েছিলেন অসুস্থতা থেকে। উনি যে ইন্তেকাল করার আগে যে উনি অসুস্থ হয়েছিলেন, এই বুধবারের দিন উনি নাকি সুস্থ হয়েছিলেন এবং গোসল করেছিলেন। এইটা হলো একটা বিরাট ফজিলাতের দিন, যেহেতু রাসূলুল্লাহ এই দিনে সুস্থ হয়ে গেছে। এই ফজিলাতের দিনের কারণে মানুষ নামাজও পড়ে, আবার অনেকে রোজাও রাখে। কালকে আমরা এক জায়গায় গেছি, আমি সকালবেলা বলছে আপনি কি আজকে রোজা আছেন? আমি কেন আজকে কি রোজা থাকবো? যে বলছে সে হলো একদম বিশাল বক্তা, তার ওয়াজ ইউটিউবে আছে, আপনি শুনলে পাগল হয়ে যাবেন। আমার খুব বন্ধু মানুষ, কোকিল কণ্ঠস্বর। সে বলছে আজকে কি রোজা আছেন? তার অফিসে গেছে, আমি বলছি না আজকে কিসের রোজা? তা বলছে আখিরি সম্ভব ফজিলাতের দিন অনেকে মনে করে। বললাম ভাই আপনি একজন আলেম মানুষ, ওয়াজ করে বেড়ান, আপনি এইগুলো বুঝি আবার বলেন মানুষের কাছে। তার মানে কি? তার মানে এই দিনটা যারা মানে তারা কি বলে? আমিত্তাখাযা আবানা আলা উম্মাতি, আমরা যুগ যুগ ধরে একটা আমাদের বাপ দাদাদেরকে এই পন্থার উপরে পেয়েছি। সুতরাং এর বিরুদ্ধে আপনি এখন যত কথাই বলবেন আপনাকে গালিগালাজ করবে, বরং আপনার বিরুদ্ধে যত ফতোয়া আছে দেবে। আপনি যদি বলেন ভাই কোরআন হাদিসে এই দিনটার ব্যাপারে কোনো কথা নেই,
ইমাম আবু হানিফা বলেনি, ইমাম মালিক বলেনি, ইমাম শাফি বলেনি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেনি, ইমাম ইবনে তাইমিয়া বলেনি, ডক্টর সালে আল ফৌজান বলেনি, আল্লামা বিন বাজ বলেনি, ইমাম বুখারী বলেনি, ইমাম মুসলিম বলেনি। আপনি যত কথা শোনাবেন কোনো কথা ওরা মানবে না। কারণ কি? আবা আনা আলা উম্মাতিন, তারা তাদের পিতৃপুরুষদেরকে এই পন্থার উপরে পেয়েছে। এই গুমরা মুসলমানরা যত আকাম করে, ওদের দলিল কি? দলিল হলো এই একটা, যে আমাদের বাপ দাদারা থেকে আমরা এটা করে আসছি, আমরা এটা কি করে আসছি। কাফেরদেরও এই একই বক্তব্য, যে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এই পন্থার উপরে আমরা পেয়েছি, সুতরাং আমরা তাদের অনুসরণ করব। আমরা তাদের কি করব? অনুসরণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে কোরআন নাজিল হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে শোনাতেন, কাফেররা কি বলতো? আমরা আমাদের বাপ দাদার থেকে যেটা পেয়েছি আমরা ওটাই মানব। আমরা কি মানব? ওটাই মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতেন না। এখন আপনি যদি এই গ্রামের মৌলবীদের কাছে যে যদি কোরআন হাদিস নিয়ে বসে যদি বলেন যে ভাই এই তো অবস্থা, আপনি যেটা করতেছেন আসলে তো কোরআন হাদিসে নেই, বলবে আপনি এখানে ফিতনা বাতানোর জন্য আসছেন। আপনি কিসের জন্য আসছেন? এখানে ফিতনা সৃষ্টি করার জন্য আসছেন। তো যেইটা আকাম করে ওইটা ফিতনা, না যেটা কোরআন হাদিস দেয় এইটা ফিতনা? আকামটা হলো ফিতনা, কিন্তু আমরা যখন দলিল দেই তখন ভাই আপনি এটা একটা ফিতনা বাঁচানোর জন্য এখানে আসছেন, আপনি কোথার থেকে আসছেন, আপনি বেরোন। আমাদের এখানে তখন মনে হয় এই মসজিদে বছর খানিকও হয়নি, আমাদের ইমাম নূর ইসলাম যে ছিল, সে আসরের নামাজের ইমামতি করছে। আসরের নামাজের ইমামতি করতে আমাদের মেহরাব তো সাধারণত অনেক মেহরাব একটু বাইরে থাকে, আমাদের তো একদম দাগে থাকে। নিয়ম হলো একটুখানি পা যদি বাইরে থাকে তাহলে একটু ভালো, কারণ এই মেহরাবটা মসজিদের অংশ ছিল না। মসজিদের কি ছিল না? অংশ ছিল না। আমরা ওইটা করেছি কেন? ওইটা করার কারণে একটা কাতার বেঁচে যায়। একটা কাতার কি হয়ে যায়? আমি যদি এখানে ইমামতি করি তাহলে এই কোতাল কাতারটা আর মুসল্লি দাঁড়াইতে পারেন। এই কারণে মুসলিম উম্মার ইজমা অনুযায়ী মেহরাব বানানো হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় ওই মেহরাব কি ছিল না। তো মেহরাব বানানো হয়েছে, ভবিষ্যৎ এখানে দাঁড়াই ইমামতি করছে। কন্তে দুই মৌলবী আসছে, আমি তো এদেরকে মৌলবী ছাড়া কিছু বলি না। যারা নামের শুরুতে মাওলানা লেখে, মুফতি লেখে, অথচ কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞানই নেই, মূর্খ, এদেরকে মৌলবী ছাড়া কি বল? মৌলবী এখানে এসে নূর ইসলাম নামাজ হয়ে গেছে, নামাজ হওয়ার পরে নূর ইসলামরে বলছে যে আপনার পা বাইরে ছিল না। কোথায় ছিল না? বাইরে ছিল না, নামাজ হয়নি। ওই মৌলবী দুটো ওই জায়গায় দাঁড়ায় নাকি আবার নামাজ পড়ছে। নূর ইসলাম দিয়েছে আমারে ফোন দিয়ে বলছে, শায়েক যদি কোনো কারণে মেহরাবের বাইরে নামাজ ইমাম যদি না হয়, না দাঁড়ায়, তাহলে কি নামাজ হয় না? আমি কে বলছে হয় না? বলছে দুই মৌলবী মাওলানা এসে বলছে। আমি মাওলানা দুটোরে খুঁটির সাথে বান্ধ, যদি ক্ষমতা থাকে খুঁটির সাথে বান্ধেন। কত বড় জাহেল, কত বড় মূর্খ যে তারা আবার নামাজ করেছে। তার মানে কি? তার মানে কোনো ধরনের জ্ঞান নেই, ওই কোন থেকে শুনে আসছে সেই অনুযায়ী চলছে। তা মূর্খ মানুষরা সব সময় দলিল তাদের একটা কি, আমিত্তাখাযা আবানা আলা উম্মাতিল, আমরা আমাদের বাপ দাদাকে একটা অবস্থার উপরে পেয়েছি। বাপ দাদাকে কি পেয়েছি? একটা অবস্থার উপরে পেয়েছি। সেই অবস্থাটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে। আবার কি সপ্তাহ? মিলাদুন্নবী আসছে না? এই মিলাদুন্নবীতে দেখবে যত ধরনের আকাম আছে ইসলামের বিরুদ্ধে সবগুলো করবে। করে কি বলবে? আমিত্তাখাযা আবানা আলা উম্মাতিন, আমাদের বাপ দাদাকে আমরা এই পন্থার উপরে পেয়েছি। ঘরে ঘরে মিলাদ দাও, তারপরে গেট সাজাও, আতশবাজি দাও, এই করো সেই করো, কেক কাটো, মাজারে যাও, তারপরে পীরের দরগায় যাও, ইয়া নবী সালাম আলাইকা পড়ো। এগুলো কি কোরআন থেকে পেয়েছে না বাপ দাদার থেকে পেয়েছে? তে এই মুশরিকরা যেরকম বিভিন্ন দলিল দিত, পথভ্রষ্ট মুসলমান যারা কোরআন হাদিস মানে না, ওরা ওই একই দলিল দেয়। একটাই দলিল যে আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে এটা পেয়েছি, সুতরাং এইটাই করব, এর বাইরে কোনো কথা আমরা মানতে রাজি নই। আল্লাহ তাআলা বলছেন, وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا
ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন। আর একইভাবে আমি পাঠাইনি আপনার আগে কোনো জনপদে কোনো সতর্ককারী যার সচ্ছল লোকেরা বলেনি আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি একটি পথের উপর এবং আমরা তো তারই পদাঙ্ক অনুসরণকারী। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযীর। আমি ভয় প্রদর্শন করার জন্য অর্থাৎ পথ দেখাবার জন্য ইতিপূর্বে এমন কোনো ক্বরিয়াতিন মানে এমন কোনো গোষ্ঠী, গ্রাম, ক্বরিয়া মানে গ্রাম, উম্মাত এমন কোনো গোষ্ঠী ছিল না যাদের কাছে আমি ইতিপূর্বে ভয় প্রদর্শন করার জন্য রসুল পাঠাইনি। কিন্তু ইল্লা ক্বালা মুত্রাফুহা, কিন্তু সেই সমাজের মুত্রাফু মানে হলো সচ্ছল ব্যক্তি। কি ব্যক্তি? সচ্ছল, যাদের অর্থ আছে। সেই সমাজের সচ্ছল ব্যক্তিরা এই কথা বলেনি যে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি একটি পথের উপর, আমরা তারই অনুসরণ করব। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ইতিপূর্বে আমি যখনই কোনো কওমের কাছে রসুল পাঠাইছি, ওই কওমের ভিতরে, ওই সোসাইটির ভিতরে, ওই উম্মার ভিতরে, ওই কমিউনিটির ভিতরে সচ্ছল ব্যক্তি যারা ছিল, যাদের অর্থবিত্ত ভালো ছিল, এই সচ্ছল ব্যক্তিরা বলেছে কি যে আমাদের বাপ দাদাকে যার উপরে পেয়েছি আমরা তারই কি করব? অনুসরণ করব। এখানে আল্লাহ তাআলা বলছেন দ্বীনের বিরোধিতা করেছে প্রত্যেক যুগে, নবী রসুলদের বিরোধিতা করেছে কারা? যারা সচ্ছল ছিল, অর্থনৈতিকভাবে কি ছিল? সচ্ছল ছিল। দরিদ্র মানুষেরা দ্বীনের বিরোধিতা করেনি। দরিদ্র মানুষেরা কি করেনি? দ্বীনের বিরোধিতা করেনি। আপনারা যারা এখানে কোরআন এখন তাফসীর শুনতে আইছেন, আপনাদের কয় কোটি টাকা আছে ব্যাংকে ডিপোজিট? আছে একজনেরও 1 কোটি টাকা? আমার তো মনে হয় নেই। কিন্তু যাদের আছে ওদের যে পিটাইলে মসজিদে নিয়ে বসাইতে পারবেন। এখানে সচ্ছল ব্যক্তিরা দ্বীনের বিরোধিতা সারা জীবন করেছে। এর মানে কি? কারণ কি? 1 নম্বর কারণ হলো দ্বীনের হক প্রতিষ্ঠিত হলে তাদের স্বার্থ বিনষ্ট হবে। তাদের স্বার্থ কি হবে? যারা সচ্ছল ব্যক্তি, যদি হকটা প্রতিষ্ঠিত হয় তাহলে সচ্ছল ব্যক্তিদের কি হবে? স্বার্থ বিনষ্ট হবে। সচ্ছল ব্যক্তিরা সুদে টাকা লাগাবে। কাদের জন্যে? দরিদ্র মানুষ যারা আছে এদেরকে ক্ষুদ্র ঋণ দেবে, সুদ দেবে। যদি হক প্রতিষ্ঠিত হয় তাহলে সচ্ছল ব্যক্তিরা সুদে টাকা লাগাইতে পারবে? সচ্ছল ব্যক্তিরা গরিবদের উপরে নির্যাতন করতে পারবে? শ্রমিকদের শ্রম ফাঁকি দিতে পারবে? পারবে না, যদি হক প্রতিষ্ঠিত হয়। এ কারণে সচ্ছল ব্যক্তিরা তাদের স্বার্থে বিনষ্ট হবে, স্বার্থ ক্ষুণ্ণ হবে বলে তারা সব সময় দ্বীনের বিরোধিতা করেছে। 2 নম্বর হলো তারা নেতৃত্বের আসন থেকে সরে পড়তে বাধ্য হবে। তারা স্পষ্ট বুঝতে পারে যে এটা সত্য দিন, এ দিনে প্রতিষ্ঠিত হলে পতন অনিবার্য। 2 নম্বর কারণ কি? তারা নেতা। সচ্ছল ব্যক্তিরা সমাজের কি? নেতা। নেতা মানে হলো নেতা হক বাদে যারা নেতা তারা কি? চোর, ডাকাত, বদমাশ, ধর্ষণকারী, সমাজের নিকৃষ্ট মানুষ। তা এরা জানে যদি হক প্রতিষ্ঠিত হয় তাহলে ওদের নেতৃত্ব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই কারণে তারা হকের বিরোধিতা করে। হকের কি করে? বিরোধিতা করে। 3 নম্বর কারণ হলো এরকম। 3 নম্বর আরো অনেক কারণ আছে, সময় বেশি নেই। তাহলে 1 নম্বর কারণ হলো তাদের নিজের নষ্ট হবে, নিজের কারণে, নিজের অধিকার, নিজের স্বার্থের কারণে। 2 নম্বর হলো তাদের নেতৃত্ব নষ্ট হবে এই কারণে। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক সমাজের সচ্ছল ব্যক্তিরা সেই সমাজে যখন রসুল পাঠাইছি তার বিরোধিতা করেছে। ক্বালা আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তিনি বলতেন আমি যদি
তোমাদেরকে তার চেয়েও উত্তম পদ্ধতি নিয়ে আসি, যার উপর তোমরা তোমাদের বাপ দাদাদেরকে পেয়েছো, তবু কি তাদের পদ্ধতি অনুসরণ করবে? তারা বলতো, তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ আমরা অবশ্যই তার অমান্যকারী। এখানে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে নবীরা আসছে, ওই নবীরা যদি বলতো যে তোমরা তোমাদের বাপ দাদার কাছ থেকে যেই জিনিসটা পেয়েছো, যেই পদ্ধতিটা পেয়েছো, এর থেকে উত্তম কোন পদ্ধতি যদি আমি রসুল নিয়ে আসি, তাহলে কি তোমরা মানবে? তোমরা বাপ দাদার কাছে যা পেয়েছো এর থেকে উত্তমটা আমি তোমাদেরকে দেব, তোমরা কি মানবে? তখন তারা কি বলে, তুমি যা নিয়ে আসছো আমরা তার অস্বীকারী, সেটা ভালো হইলেও মানবো না, খারাপ হইলেও কি মানবো না। তোমরা যা বলবা ওটা খারাপ হইলেও আমরা মানবো না, ভালো হইলেও মানবো না। আমরা যার উপরে আছি তার উপরেই থাকবো। আমরা এর উপরেই কি চাই? মরতে চাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এর উপরেই কি মরতে চাই।